নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা, তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যেই যুগে কেউ যদি ইসলামের 10% ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। সাহাবীদেরকে বলছেন, তোমরা এমন একটা যুগে বাস করছো, এই যুগে ইসলামের 1/10 কেউ ছেড়ে দিলে সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ যদি 1/10 ধরে রাখতে পারে, 10% ধরে রাখতে পারে, তাহলেই নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই যুগে আছি না? আমাদের চতুর্দিকে ফিতনা নয় কি? আপনার ঘরে ফিতনা, সমাজে ফিতনা, ইকোনমিক্সে ফিতনা, রাষ্ট্রে ফিতনা, বিশ্বে ফিতনা, ধর্মে ফিতনা, সবখানেই ফিতনা, ফাসাদ। আমরা সেই যুগের মধ্যে বাস করছি। আসুন, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, প্রথমে পড়তে বললেন। তার মানে আল কোরআন এবং সুন্নাহ এগুলোকে পড়া শিখতে হবে। বড় বড় স্বপ্ন দেখার আগে আমাদেরকে বেসিক ঠিক করতে হবে, পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে পড়াশোনা করার তৌফিক দান করুন। রমাদান মাসে এটা নাজিল হয়েছে। আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি জন্য নাজিল করা হয়েছে? হুদাল লিন-নাস। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত, নট অনলি ফর মুসলিমস। এটা শুধু মুসলিমসদের জন্য হেদায়েত নয়, হুদাল লিন-নাস, পুরো মানব জাতির জন্য হেদায়েত। কোরআনে ইহুদির জন্য হেদায়েত আছে, খ্রিস্টানের জন্য আছে, অমুসলিম হিন্দুদের জন্য আছে, সবার জন্য কোরআন। এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এটা টোটালি অসাম্প্রদায়িক একটা বই। আল কোরআন যে কেউ পড়তে পারে। এটা কারো পৈতৃক সম্পত্তি নয় যে একটা শ্রেণীর মানুষই পড়বে, বাকিরা পড়বে না। সবাই পড়বে ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। এটা হচ্ছে সত্য মিথ্যার মানদণ্ড। বাইয়িনাত, সুস্পষ্ট মানদণ্ড।